সো বেসিক্যালি যে ফিচারটা আমি দেখাবো সেটা হচ্ছে আলটিমেটলি অ্যাডভান্স ফটো এডিটের ফিচার। এই জিনিসগুলো টুকটাক মানুষ ফটোশপের মাধ্যমে করতে পারে, বাট ফটোশপের মাধ্যমে করতে দেখা যায় যে সময় বা স্কিলটা দরকার সেটা অনেকেরই থাকে না। বাট গ্যালাক্সি S24 আলট্রা দিয়ে দেখা যাবে যে এই ছোটোখাটো এডিটের কাজগুলো সে খুব সহজেই করে নিতে পারতেছে। যদি আমি ভিডিওটা দেখি একটা, যে সাপোজ এই ছবিটা একটু বাঁকা, ঠিক আছে। সো এই অবস্থায় আমরা ছবিটাকে কখনো আপলোড দিতে পারবো না বা সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতে পারবো না। সো আমাকে কী করতে হবে, আলটিমেটলি ছবিটাকে সোজা করতে হবে। প্রিভিয়াসলি যেটা করতাম সেটা হচ্ছে আমরা এডিট বাটনে চাপ করতাম এবং এই জায়গা থেকে ছবিটাকে সোজা করে নিতাম। এতে করে হয় কি দেখেন, উপরের যে পোর্শন এবং নিচে অনেকটুকু পোর্শন কিন্তু কাটা পড়ে যাচ্ছে। আপনি ছবিটাকে জুম করে তারপরে হচ্ছে আপনার সোজা করতেছে। এতে করে ছবিটার যে অরিজিনাল অ্যাস্থেটিকনেস সেটা কিন্তু নষ্ট হচ্ছে। সো আমরা কি করতে পারি, সেটা হচ্ছে এডিট বাটনে যাব এবং এখানে যে এআই ম্যাজিক বাটনটা আছে এটা ট্যাপ করব। সো এআই অ্যাক্টিভেটেড হয়ে গেল। সো এবার এই জায়গা থেকে আমি ছবিটাকে সোজা করব। দেখেন ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু ছবির কোনো পোর্শন কাটা যাচ্ছে না, মানে মেজরিটি অফ দ্য পোর্শন ওকে, হালকা পাতলা আছে। এছাড়াও যে জিনিসটা দেখার বিষয় সেটা হচ্ছে দেখেন পাশে কিছু দাবার কোটের মতো জায়গা বের হয়েছে। এই জায়গাগুলো কিন্তু ট্রান্সপারেন্ট, মানে ব্ল্যাঙ্ক, এই জায়গাগুলোতে কিছু নাই। সো এআই কী করবে, এই জায়গাগুলোকে ফিল করে দিবে, ভরাট করে দিবে। সো আমরা দেখি জেনারেট দেওয়ার পরে কী হয়। সো আলটিমেটলি হয়ে গেল, পাশের জায়গাগুলো কিন্তু কমপ্লিটলি এআই ভরাট করে দিয়েছে। সো এটা হচ্ছে আমার প্রিভিয়াস ছবি এবং এটা হচ্ছে আমার নিউ ছবি, প্রিভিয়াস অ্যান্ড নিউ।